এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলচাপড়ি আদর্শ গ্রাম, চিকনাই নদীর পারে বেলচাপড়ি আদর্শ গ্রাম, সাথিয়া, পাবনা। এখানে দেখতে পাচ্ছেন নদী খননের কাজ চলছে। এই নদীটা ইসামতির ডাইক তৈরি করে এইখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে পানি উন্নয়ন বোর্ড। এখন কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড যে কাজ হাতে নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু কথা হচ্ছে দিন শেষে এই পার দিয়ে যে সকল মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে এসে তারা বসত বাড়ি বানিয়ে এখানে বসবাস করতেছিলেন, এই মুহূর্তে কিন্তু তাদের দুর্বিষহ অবস্থা। নদী হইলে আসলে আমাদের উপকার কতটুকু হবে? উপকার আমার উপকার নাই, আমার কষ্টই, আমার গান খাতার লাগবে, আমার বলি সপ্তাহে উপহার, আমার কষ্টই। আমার তো তারা বিরোধী দিলেন না, তাহলে খুব ভালো হইল না। সেনাবাহিনীরা কি কিছুই বলে নাই, ওই খালি বলে চলে সামসরা এই ধরো ওরা ভাঙ্গেরও কয় নাই, কিছুই কয় নাই, সবাই আছে। গাছ কাটার বিষয় বলছে, গাছ নাকি ধরো খড়ি দিছিল না, ওই যে তারই জন্য ওই কাটি দিচ্ছে না, তাছাড়া কাটতেছে মানুষ এখনো। এখন যে ঘর বাড়ি ভাঙাচ্ছে এতে ক্ষতি হচ্ছে না? সে ক্ষতি হচ্ছে না, সকলের ক্ষতি, গরিব মানুষের কোনে যাবে এখন। যে পানি উন্নয়ন বোর্ডের জায়গাটা কি টাকা দিছিল আগে থেকে? হ্যাঁ দিছিল, টাকা দিছিল। এখন তো ওদের রাইট আছে ভাঙা নাকি? হ্যাঁ, এখন ধরো ওরা কিছু কয়নি, ভাঙার কথা তোমরা ভাঙলে ওরা কিছু কয়নি, অবাই লইছে। এখন এতে এই অবস্থায় আছে। যাদের ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করতেছিলেন বিগত 20 থেকে 30 বছর ধরে, তাদের কিন্তু এই বাড়িঘর এখন ভেঙে নিতে হচ্ছে। কারণ এটা এই ক্যানাল নদীর ডাইরেক্ট হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন জায়গা। তো এখন যারা বসবাস করছেন তাদেরকে চলে যেতে হচ্ছে। এখন যারা বসবাস এখানে করতেছিলেন তাদের কিন্তু ঘর বাড়ি থেকে শুরু করে সব ধরনের এইখানে ব্যবস্থাপনা বসবাসের জন্য যা করা দরকার তারা করেছিলেন। কেউ মেঠো বাড়ি, কেউ পাকা বাড়ি করে বসবাস করতেছিলেন, কিন্তু হঠাৎ করেই যেন তাদের মাথায় বাস ভেঙে পড়লো, কারণ ঘর বাড়ি ভেঙে এখান থেকে চলে যেতে হচ্ছে। নদীটা গেলে হয়তো কাদের উপকার হবে, কিন্তু আমাদের তো লস হচ্ছে। আমাদের লস হচ্ছে, এই নদীতে আমরা অনেক চাষবাস করে খালাম, আবার এদের মানে বাড়িঘর করিয়ে আসছিলাম। আমার মতো গরিব মানুষের উপকারী ছিল, কিন্তু হয়তো এখন পরবর্তীতে কতটুকু উপকার হবে অথবা লস যাবে সেটা হলে পরের কথা, ওরাও আমরা বলতে পারবো না। এটা আমাদের এখন দেয় নাই, হয়তো যখন পূর্বে ওই গাংটা কাটিছিল হয়তো আমার দাদারা হয়তো বেশি খাইছিল বা এখন তারা টাকা পাইছিল। এখন আমাদের কোনো টাকা পয়সা দেয়নি। তোমাদের কোনো চাহিদা কোনো কিছু আছে? আমাদের চাহিদা তো আছেই, আমরা গরিব মানুষ, গরিব মানুষের চাহিদা তো অনেক বড়, কিন্তু সেটা চালেও তো সম্ভব হচ্ছে না। আসলে মানুষের যে ঘর বাড়ি রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলতে হচ্ছে, কারণ মাঝখান থেকে পয়েন্ট তৈরি করে এখান থেকে 75 ফিট, ওই পার থেকে 75 ফিট এরকম ভাবে নিয়েই কিন্তু এই নদী খননের কাজগুলো চলছে। তবে এটা কৃষকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে ফসল ফলানোর ক্ষেত্রে, যেটা 12 মাস কিন্তু এই নদীতে পানি থাকবে। এই চিকনাই নদীতে পানি থাকতো শুধুমাত্র বর্ষা মৌসুমে, পানির অভাবে কিন্তু আসলে ধান উৎপাদন করা যেত না, কৃষক বিপদে পড়তো। সেই জায়গা থেকেই এই পানি উন্নয়ন বোর্ডের কাজ হচ্ছে এখান থেকে পানি নিষ্কাশন করে পানির উর্বরতা বাড়িয়ে এটা কৃষকের ফসলের জমিতে যেন নিতে পারে, সেই জন্যই এই নিষ্কাশন ব্যবস্থা কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড করছেন। আমরা বাড়িঘর সরাও তোমারে মানে কিছু টাকা পয়সা দিচ্ছে, এরকম কথা তো তারা বলে নাই, সম্ভবত তারা বলবেও না। তবে দুর্বিষহ ভাবে জীবন কাটাচ্ছে এখন এই দুই পারের মানুষ, যারা এখানে আগে থেকেই এই জায়গায় এসে বসবাস করতেন। তাদের সাথে একটু কথা বলে দেখবো যে আসলে কোন অবস্থায় আছেন এই মুহূর্তে তারা। কি জানি ভাই, আমরা তো কিছু বলতে পারবো না। আমরা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসত করলাম এতদিন, এখন তো আমারে উঠাইয়া দিচ্ছে, তো আমারে এখন তো পরিস্থিতি খুব ভয়াবহ। এই যে বাড়িঘর দেখছেন, এখন আমরা কোথায় যাব, কোথায় কি করব? আমাদের তো ভিতরে বাড়ি নাই যে আমরা আর এক বাড়িতে গিয়ে